আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আজকে রান্না করব কাটাপোনা মাছ। তা মাছটা অনেকটাই বড়, সেই জন্য আমি এই দুভাগে ভাগ করে নিয়েছি। মাছটা এবার কেটে নেব। মাছটা পেটি বার করেই কেটে নেব। বন্ধুরা, মাছগুলো আমি এইভাবে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তাই এই মাছটা আমি এই পটল দিয়ে রান্না করব। তা প্রথমে এই মাছটা লবণ হলুদ দিয়ে ভেজে নেব। মাছের মধ্যে দিয়ে দেবো লবণ, হলুদ। মাছটা ভালো করে মাখিয়ে নেবো। তেলের কড়া বসিয়ে দিয়েছি, এতে একটু তেল ছিল, এটা আমার তেলেরই কড়া। কড়াটা গরম হয়ে গিয়েছে, মাছগুলো দিয়ে দেবো। আমার এই মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, এভাবে তুলে নেবো। এইভাবে একে একে সব মাছগুলো ভেজে নেবো। বন্ধুরা, এই মাছগুলো আমি সব ভেজে নিয়েছি। এবার এই তেলের মধ্যে এই পটলগুলো ভেজে নেবো। প্রায় পটলগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, এবার তুলে নেবো। বন্ধুরা, মাছ রান্নার জন্য এবার কড়াই গরম হয়ে গিয়েছে, তেল দিয়ে দেবো। পেঁয়াজ আর কাঁচা লঙ্কা এঁকে দিয়ে দেবো। কেটে ধুয়ে রাখা আলু, পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। বন্ধুরা, আলু পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি। আদা রসুন বাটা দিয়ে দেবো। দিয়ে দেবো লবণ, হলুদ, ভাজা জিরের গুঁড়ো, কাঁচা লঙ্কা দেওয়া ছিল তো অল্প গুঁড়ো লঙ্কা দিয়ে দেবো। অল্প একটু পানি। আলু আর পেঁয়াজটা ভালো করে কষে নেব। আলু আর পেঁয়াজটা আমি ভালো করে কষে নিয়েছি। ভেজে রাখা পটল দিয়ে দেবো। ঢাকনি দিয়ে গলিয়ে নেব। বন্ধুরা, এই আলু পটলটা আমি ভালোভাবে কষে নিয়েছি। আলু পটল সব গলে গিয়েছে। এবার এই ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। মাছটা দিয়ে একবার দুবার ভালো করে কষে নেব। এবার ঝোল দিয়ে দেবো। ঢাকনি দিয়ে ঝোলটা ফুটিয়ে নেব। বন্ধুরা, আমার এই রান্নাটা হয়ে গিয়েছে, এবার নামিয়ে নেব। মাশাআল্লাহ, কালারটা অনেক সুন্দর এসেছে। বন্ধুরা, রান্নাটা খুব সুন্দর হয়েছে।